আপনার শ্বশুর বলল যে আমার জামাইয়ের কাছে যাও। চুপ। আরে বেশ আসতে বলেছে, তা কেন সেটা বলো। আমি খুব অভাবে পড়েছি। দাঁড়াও। বাড়ির ভিতরে গেল, টুকরি করে মাল নিয়ে আসলো। এইটুকু নয়, হাতে করে নয়, এমনি করে নয়, এইটুকু নয়, টুকরি করে মাল নিয়ে এসে একবার দিল, দুইবার দিল, তিনবার দিল। আর যেই তিনবার দেওয়া হয়ে গেছে, ফকিরটা বলছে বাস 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 বাস। ফকিরও কেমন ছিল, যে আমার একদিনের হয়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে বাস। আর এখনকার ফকিররা ভিক্ষাও করে, আবার ব্যাংকে সুদে জমাও করে, দুদিকে করে, করে না? আর আমি কথা ভুল বললাম? জি। যে যুগে প্রতি সপ্তাহে বিপিএল এ 7 কেজি চাল পায়, আর মানে এই চিকিৎসার কার্ড আছে যার, স্বাস্থ্যসাথী, তার আর ভিক্ষা করার কি দরকার আছে? কিন্তু এই বলে বাস বাস দিয়ে মালটা নেওয়া হয়ে গেল। এবার মালটাকে এরকম করে নিয়ে পুঁটলাটাকে আস্তে আস্তে এরকম করে গুটিয়ে পুঁটলাটাকে নিয়ে এরকম করে ধরে আছে। দিয়ে বলছে, ও নবীর জামাই, আপনাকে একটা প্রশ্ন করতাম। বলে, কি প্রশ্ন? এখন তো নবী বেঁচে আছে, নবীজিকে বলো গা। বলে, এটা নবীজির বিষয় নয়, বিষয়টা হলো আপনার আমার। অতএব আপনাকেই আমি প্রশ্ন করছি। আপনি আমাকে এতগুলো মাল দিলেন, এতগুলো জিনিস দিলেন, এতে আমার সচ্ছলতায় এসে গেল, আর খাওয়ার চিন্তাটা থাকলো না। কিন্তু আমি এটা প্রথম চান্সে পাইনি, দ্বিতীয় চান্সে পেলাম। তো বলছি, আমি তো কাউকে ফেরত দিইনি। বলে, আপনি দেননি, আপনার হুঙ্কারে আমি পালিয়ে গেছিলাম। আমি একটু আগে এসেছিলাম, আপনি বিবিকে বকছিলেন। বলে, হ্যাঁ। বলে, তাহলে কেন বলেন? আমি তো আপনার কেউ নই, আমি খালি দুটি সম্পর্কে, একটি সম্পর্কে সম্পর্কিত। আমি মুসলমান ভাই, আমি প্রতিবেশীও নয়, আত্মীয়ও নয়। কিন্তু যাকে আপনি বকছিলেন সেটা আপনার বিবি, এর থেকে আর নিকট আত্মীয় কে হতে পারে? দ্বিতীয় নম্বর হলো রসুলের বেটি, তৃতীয় নম্বর হলো একজন মমিনা মেয়ে। কিন্তু ওইটুকু সামান্য একটা প্রদীপ জ্বালানোর কারণে কেন আপনি এত বকছিলেন, আর আমাকে কেন এত মাল দিলেন? আমি পড়ত। হযরত ওসমান বলল, ভাই রে, মরার পরে একটি জীবন আছে, যার নাম আখিরাত। এ সম্পর্কে কি তোমার কোনো স্বচ্ছ ধারণা আছে? তখন বলছে, হ্যাঁ, আমার ধারণা আছে। বলছে, তুমি ক্লিয়ার করে লাও গা আখিরাতটা। আমরা জানি আখিরাতে হিসাব আল্লাহকে দিতে হবে, এটাই খালি মাথায় ঢুকে আছে, হিসাব দিতে হবে। কিন্তু সেই দিন শুধু হিসাব দেওয়ার পালি নয়, হিসাব দেওয়া নেওয়া দুটোরই পালা। যেগুলো আপনারা দান করছেন, এগুলো আল্লাহ হিসাব আপনাকে দেবে, আর যেগুলো আপনি খরচা করছেন, ওইগুলোর হিসাব আল্লাহকে দিতে হবে। অতএব আমার বিবি দুটি প্রদীপ জ্বেলেছে, এটা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে। আর তোমাকে আমি যেটা দিলাম, এটা আল্লাহ আমাকে ঘুরিয়ে হিসাব দেবে। অতএব কিয়ামতের মাঠে হিসাব নেওয়া আসান, দেওয়া কঠিন। এর জন্য আমাকে দান করতে ভালো লাগে, খরচা করতে ভালো লাগে না। তাহলে আল্লাহ বলছে, মসজিদ বানাবি তোরা? বলে, হ্যাঁ। আমার উপরে বিশ্বাস রেখে টাকা ফেল, আর আখিরাতের উপরে বিশ্বাস রেখে দে, আমি তোকে বুঝিয়ে দেবো সেদিন। ঝামেলা চুকে গেল। এবার কমিটিকে আল্লাহ বলছে, মসজিদ কমিটি হবি তোরা? হ্যাঁ, আমি নূর মোহাম্মদ মসজিদ কমিটি হব। আমার উপরে বিশ্বাস আছে? আছে। টাকা আমার, এইখানে যে টাকাগুলো পড়ছে, টাকাগুলোর মালিক কে? জোরে বলেন, কে? আপনারা দিচ্ছেন কাকে? কমিটিকে না আল্লাহকে? আল্লাহকে। তো আপনি আল্লাহর কাছে যেমন হিসাব বুঝে নেবেন, তা আল্লাহ, এবার আমি মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, টাকা কটাকে গুটিয়ে নিয়ে চলে গেলাম। আল্লাহ বলছে, তুইও হুঁশিয়ার থাকিস, আমিও তিলে তিলে বুঝে নিব কত খরচা করেছিস। টাকা আমার। আমি কিয়ামতের মাঠে মসজিদের সেক্রেটারিকে দাঁড় করিয়ে বলবো, ভিত থেকে শেষ পর্যন্ত তুমি জুমাতে বলেছো, কত লিখেছো, সব বাদ, আমাকে ভাউচার বুঝিয়ে দাও। যদি তুমি আখিরাতে বুঝাতে পারো, তাহলে মসজিদের দায়িত্ব নাও। তারপরে বলছে, ও আকামাস সালাতা, টাকা দেনেওয়ালা আর টাকা জমা রাখনেওয়ালা কমিটি দুজন কি নামাজ পড়নেওয়ালা হতে হবে।
বেনামাজি আছে না নাই? বেনামাজি আছে না নাই? জি। তো দুজনকে কি হতে হবে? নামাজি। এটা কেন? একটা উদাহরণ দিব, উদাহরণটা ধ্যান দিয়ে শোনেন। আপনাদের এই কালিয়াচকে বা এলাকায় কোনোদিন দেখেছেন দুটো বাঁশ কেমনি করে বেঁধে দেওয়ার পর সেই তার উপরে দড়ি দিয়ে ছোট ছোট বাচ্চাগুলো হাঁটাহাঁটি করে? দেখেছেন? দেখছেন। তো ওই খেলা চলছে, আর ইনি ওই খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে ফট করে 50 টাকা দিয়ে দিয়েছে। আমি বললাম টাকা দিলেন কেন? বলছে খুব ভালো, খেলাটা খুব ভালো লাগলো। আচ্ছা ভালো তো? বলছে হ্যাঁ ভালো। আমি 3বার জিজ্ঞেস করছি ভালো? তো আমার ভাই বলছে হ্যাঁ ভালো। তখন আমি হাতটা ধরেছি, চলেন উঠেন, ভালো তো আপনি চাপেন। ট্যাং ভেঙে যাবে, ভালো কাজে ভাঙে। তখন পালাইছে। আচ্ছা ওখানে যতজন লোক দেখছিল তাদের জন্য এটা কি ছিল? খেলা। তাদের জন্য কি ছিল? খেলা। আর যে হাঁটছিল তার জন্য কি ছিল? কাজ। সে কাজ করছে, তার ইনকাম হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? তাহলে কিছু লোক আছে, তোরা নামাজ পড়ে লিগা টাকা দিয়ে দিব, সিমেন্ট দিয়ে দিব, ছাদের রড দিয়ে দিব 20 কুইন্টাল, তা নামাজ তোরা পড়গা। ওর হাত ধরেন, চল মসজিদ না যাব না, তার মানে ও ইসলামকে নামাজকে খেলতামাশা মনে করে নিয়েছে। ওর ভিতরে নামাজের মহব্বত নাই, হৃদয়ে মহব্বত নাই। মসজিদ কমিটি হবে, মসজিদ বানাবে, বসে বসে লেকচার মারবে, জানলাটা স্টিল দেওয়া যাবে না, কাঠের দিতে হবে, না হলে ভালো লাগবে না। এদিকে লেকচার শুনে মনে হবে আল্লাহর 1 নম্বরে গোলাম, আর আজান হলেই শয়তানের সাথে সাথে সে পালাতে শুরু করবে। আল্লাহ বলছে তোর মতো বেঈমান বেনামাজি মসজিদ কমিটি হোস না। যদি জোর করে ক্ষমতা দখল নিয়ে দুর্বলদেরকে লাত মেরে যদি তুমি কমিটি হয়ে থাকো, তাহলে একটা রাস্তা আছে তোমার, 2খানা রাস্তা আছে। 1 নম্বরে রিজাইন দিয়ে তুমি বেঈমান আছো, বেঈমান থাকো গা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আর না হয় তুমি তওবা করে নামাজি হয়ে যাও, রিজাইন দিতে হবে না, তুমি কমিটি থেকে যাও। হয় নামাজি হয়ে যাও, আর না হয় বেঈমানদের দলে ঢুকে পড়ো গা। আর যদি জবরদস্তি নামাজিও হবে না, কমিটিও ছাড়বে না, তাহলে তুমি তৈরি হয়ে যাও। খাসি খালানো দেখেছো কি? চামড়াকে চচ্চর করে নামানো। সূরা আল ইমরানে আছে, তোর মতো মাস্তানের ট্যাংটা জাহান্নামে উপর দিয়ে দিয়ে চচ্চর চচ্চর করে চামড়াকে খালিয়ে দেব। প্রতিনিয়তে তোর চামড়া খালানো যাবি। কথা বুঝাতে পারলাম? আপনারা একবার হ্যাঁ না বলেন। তাহলে মসজিদ কমিটি কে হবে? যার আল্লাহর উপরে বিশ্বাস আছে, আখেরাতে ভয় আছে, নামাজ পড়বে। 3টে। 4 নম্বর ওয়াতা যাকাত, যাকাত দেনেওয়ালা হোক, যাদের যাকাত দেওয়ার টাকা আছে। একটা উদাহরণ দিব, চুট করে বুঝে নেবেন। আমার একটা নাতনি দিয়েছে আল্লাহ, বেটির বেটি হয়েছে, কোলে নিয়েছি, মুতে দিল, লুঙ্গিটা খুলে রাখলাম, কারণ এক্ষুনি জালসায় বেরিয়ে যাব, 4টা লুঙ্গি নিয়ে বেরিয়ে যাই সব সময়। আবার কোলে নিয়েছি আদর করে যে চলে যাব 1 মাস, আবার দিল মুতে। তাহলে কয়টা লুঙ্গি মুতলেও তো গোটা গুটি ভিজছে না, ছিটা ফিটা লাগছে। তা আবার ওই লুঙ্গি দুটা ভাঁজ করে রেখে দিলাম। এবার আমি নিয়ত করেছি এখন ভিজাবো না, কারণ এখন গাড়িতে উঠবো। ওই 2টা লুঙ্গিকে ভালো করে ডবল করে ক্যারি দিয়ে ভরে ওকে ব্যাগে ভরে নিব, যাবো তো ঝনঝনিয়ার পাশে, ওখানে গিয়ে জালসা করে সকালবেলায় ধুয়ে একটু রোদে দিয়ে দিব। আর বাকি ভালো লুঙ্গিগুলো থাক। ভালো লুঙ্গিগুলো টেবিলে রেখেছি, আর ওই 2টাকে আরেক জায়গায় রেখেছি। আমার বিবি 4টাকে ধরে একটা কেড়িতে ভরে দিয়েছে। এবার বলেন কোনটা পরে নামাজ পড়বো? মনের আর কোনো শান্তি থাকবে? বলেন। 4টাকেই ডুবাইতে মন যাবে তখন সার্ফ দিয়ে, যে কি করেছে ওর হুঁশ নাই। যারা যাকাত দেয় না তাদের মাল হলো ওই রকম গোলমেলে মাল। সুদারু বেঈমান জুয়ারি মাতালদের মাল হলো পেশাব লাগা মালের মতো গোলমাল মাল। লোকটা লোহার ব্যবসা করে, হার্ডওয়ার্সের ব্যবসা করে, ফার্নিচারের ব্যবসা করে, সেই সাথে আবার জুয়া খেলে, সুদ খায়। কোন টাকাটা কোন টাকা?
বুঝতে পেরেছেন? অতএব যারা জাকাত দেয় না তাদের মাল হলো নাপাক। যেমন ওই লুঙ্গিটাতে আমার নামাজ হবে না, বেজাকাতদের টাকাতেও মসজিদ বানানো নাপাক হয়ে যাবে। বেজাকাতের টাকা নেওয়া যাবে না। লোকটা ধনী হলে কি হবে, কিন্তু ওকে জাকাত দিতে হবে। আর 5 নম্বরে বলছে ওয়ালামি একশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এটা আবার কেন এলো কথাটা? আল্লাহ ছাড়া কাউকে ভয় করিস না, মসজিদ বানা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিস না, এ কথাটা কেন এলো? সহজ করে বলে দিই, আপনাদের এই ক্যাশিয়ার এই মসজিদের যে আছে, কে আছে আমি জানি না, উদাহরণ দিচ্ছি। উনি আজকে 2 দিনের জালসার ক্যাশিয়ার, টাকাগুলোকে জমা করছে আর গাডারে বাঁধছে। কিন্তু ঘটনা হয়েছে কি, ঠিক আপনাদের ওই মোড়টাতে ওইখানে 2 কাঠা জমি বিক্রি, আজ 6 মাস থেকে গোপনে 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 ও কিন্তু 5 লাখ টাকা দিয়ে দিয়েছে অটোমেটিক। দিয়ে ওই লোকটাকে বলেছে, ভাই তোকে জালসার 3 দিন আগে সবটি টাকা ব্যবস্থা করে দিয়ে দিব। আর জালসাটা যেই হয়ে যাবে বুধবার শেষ, বৃহস্পতিবার না হয় শুক্রবার দিন রেস্টি করে নেবো দুজনে। লোকটাও ভালো, বলছে ভাই তুমি টাকা, 2 কাঠা জায়গার দাম পড়েছে ওর 16 লক্ষ টাকা। এই 16 লক্ষ টাকার ভিতরে ওর ছিল 5 লাখ, বিবির 2 লাখ, সে বেটিদের সোনা, বিবির সোনা, বহুর সোনা বিক্রি করে হয়েছে 3 লাখ, দিয়ে 5 লাখ আর 3 লাখ 8 লাখ, বন্ধুদের কাছে ধার নিয়েছে 2 লাখ, দিয়ে হলো 10 লাখ। আরো কোন কোম্পানি, মানে ওই জায়গাটা কিনতে গিয়ে ও ঠেলাটা বুঝছে যে বাঁশটা কত সাইজের যেছে, ও বুঝছে। কিন্তু যাক ওর টাকাটা দেওয়া হয়ে গেছে গত সোমবার, কিন্তু রেস্টি করতে যেছে না কেন, যে মঙ্গলবার বুধবার জালসা ভাই, আমি বাড়ি থেকে বেরোবো না, জালসার ক্যাশিয়ার আছি, তোর হাত দুটা ধরে বলছি, আমি বৃহস্পতিবারটা রেস্ট নেব, শুক্রবার সকালবেলায় রেস্টি করে জমা পড়বো ইনশাআল্লাহ। দুজনা ঠিক হয়ে গেল, খরিদ্দার আর মালিক, টাকা ফুল মিটে গেছে। রেস্টি করতে গেছে কি বার, শুক্রবার। হঠাৎ গায়ের লোক বলছে ক্যাশিয়ার কইরা, ক্যাশিয়ারের নাম হয়তো রফিকুল, এই রফিক কইরা জমি রেস্টি করতে গেছে আজকে। হ্যাঁ, পশু জালসা শেষ হলো, আজকে জমি রেস্টি করবে না কেন, ও লুটে নেবে জায়গা, ও কিনবে না তো কে কিনবে? ধারণা কত খারাপ বুঝছেন, যে ওই জালসায় যা টাকা হয়েছে সালা জায়গা কিনে দিল। এরকম মাল আছে না নাই আপনাদের এলাকায়? আল্লাহ বলছে, হে রফিক, তোর কাছে যে আমার আদায়ের টাকাটা আছে তুই জানিস আর আমি জানি, আর যারা টাকা দিয়েছে আমাকে দিয়েছে, আর তোকে রাখতে দিয়েছি তো আমি আল্লাহ দিয়েছি। যদি তুই নিজের ওপরে বিশ্বাস থাকে যে আমি আমানতের খেয়ানতি করিনি, তাহলে তুই সারকে, বুককে উঁচু করে হাঁটবি, চুহা বিড়ালগুলোকে ভয় করবি না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ বানাতে গিয়ে ভয় করবি তো আমাকে কর, যারা কুটকুট করে কথা বলে এদেরকে ভয় করবি না। বুঝাতে পারলাম? একবার বলেন বুঝাতে পারলাম? তাহলে মসজিদ বানাবে 5 গুণের গুণান্বিত লোক, কিন্তু মসজিদ বানানো নেই কিনা গুণা। এতগুলো লোক কথা বলে না, ওরা আগে থেকে দাঁড়িয়ে গেছে, খালি মৌলভী সাহেব বলুক যে আজকের মতো বয়ান শেষ, হাঁটতে লাগবো, অর্ধেক রাস্তায় এগিয়ে নিয়েছে। জি, এক রাখাল টুপি পরে ঘুরে বেড়াচ্ছে, বলছে কাল আমার বিয়ে, বলে কার সঙ্গে, বলছে রাজার বেটির সঙ্গে। লোক বিশ্বাস করে না, রাখালের বিয়ে রাজার বেটির সঙ্গে, বলে হ্যাঁ। অর্ধেক কাজ এগিয়ে গেছে, আমি রাজি আছি, খালি রাজি হলে হয়ে গেল। অর্ধেক কাজ এগিয়ে গেছে, আমি রাজি আছি, খালি রাজার বেটি রাজি হলি হয়ে গেল। টুপি পরে পাঞ্জাবি পরে নিজেই রাজি ঘুরে বেড়াচ্ছে, এরা মোটামুটি আগিয়ে গেছে অর্ধেক রাস্তা। খালি আমি বলবো যে ভাই কার কাছে কি আছে কিছু দেন, তখনই টুকটুক করে রাস্তা ধরবে যে আজকে জালসা শেষ হয়ে গেল। আর ওখানে ওই 3 জন জালসা শুনছে কিনা আমার বিশ্বাস নাই, মাঝে মাঝে আমি মাইকটা বন্ধ করছি যে ওদের গল্পের আবার ডিস্টার্ব হচ্ছে কিনা। ভিআইপি মানুষ তো গল্পে লেগেই আছে। আমি জানতাম যে বেটি ছেলেরা 3টে এক জায়গায় থাকলে গল্প করে। রাজা বলেছে যে কেউ যদি আমাকে নতুন কথা শোনাস তা 10 লাখ টাকা দেবো। বলছে তাল গাছে আম হয়েছিল বলে, হতেই পারে, আল্লাহর কুদরত।
বিশ্বাস করছে না, বলছে হুজুর একজন আলু চাষ করেছে তো গম হয়ে গেছে। বলছে হতেই পারে, আল্লাহর কুদরত। একজন এসে বলছে হুজুর তিনটে বেটি ছেলে এক জায়গায়, দুটো বেটি ছেলে দাঁড়িয়ে ছিল অথচ চুপ করে বায়ান শুনছিল। বলছে আল্লাহর কসম কোনোদিন হবে না, তুই মিথ্যা বলছিস। দুটো বেটি ছেলে এক জায়গায় চুপ থাকবে? এটা হতেই পারে না, এটা পসিবলই না। তুই আজকে দেখলাম তিনটে বেটা ছেলেরা গল্পে যে মেতে আছে, ওদেরকে কে বলবে যে দুটো কথা শুনো? কিন্তু আমরা তো রাখাল মানুষ, আমাদের বুদ্ধি কম, আমাদের কথা কি আর ভিআইপি মানুষে শোনে? তো শুধুমাত্র আর একটা আয়াত আপনাদের সামনে দিব, মসজিদ বানানো কাবিরা গুনাহ। মসজিদ বানানো গুনাহ। সূরা তওবা 107 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। বিরাট ঘটনা আছে আয়াতটার পেছনে। জি, আমি ছোট্ট 2 মিনিটে বলবো, দেখি পারি কিনা ছোট মিনিমাইজ করতে। যদি পেরে যাই তো ভালো, না হলে হার্ডলি খালি এই ঘটনাটা যদি বুঝতে পেরে যান, তাহলে আয়াতটা তর্জমা করতে হবে না, পেটে ঢুকে যাবে অটোমেটিক। ঘটনাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন মক্কায়, আর আসলেন কোথায়? মদিনায়। তো মদিনায় যখন এলো, তখন গোটা মদিনা আল্লাহ রসুলকে ছাড়া কিছুই বুঝে না। কাজ করবে, হাটে যাবে, ঘাটে যাবে, বেটির বিয়ে দেবে, বেটার বিয়ে দেবে, কি করব কি না করব, রসুলের পরামর্শ ছাড়া চলে না। তখন বেঈমান যতগুলো ছিল মদিনাতে, মুনাফিক, তাদের কলজে চলতে লাগলো। দিয়ে এরা নিয়ত করলো, ওকে মারবো কি করে রে, ওকে এমন কাটা কেটে দিব, না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশুরি। কিন্তু সাহস হচ্ছে না, কেন? সব লোকগুলো তো ওর দিকে, আমরা মুষ্টিমে কজনাতে পারবো? তখন মুরব্বীরা বলছে ঝামেলা করিস না, চাটনিতে জুটবি না, চুপচাপ থাক। তাহলে কি করা যাবে? বলে ওই ছেলেটা এসেছে কোথা থেকে, ওরা ওর আগমনটা কোথা থেকে, মক্কা থেকে না মদিনা থেকে, একবার খবর লাও। তো মক্কা থেকে। বলে সেই জায়গায় যাও, সেইখান থেকে খবর নিয়ে এসো। কি খবর? যে ওখানে ওর কোনো দুশ্মন আছে কিনা। দুজন চলে গেল মক্কা। মক্কায় গিয়ে বলছে, ও মক্কার লোক, তোমরা নবী মোহাম্মদকে চিনো? চিনি মানে? ওকে কাটবো। রাতে রাতে পালিয়েছে ও, ভালো লোক লয়। জি, খন্দকের যুদ্ধে এক এক করে কেটে পড়লো। যখন খন্দকের যুদ্ধে এটা হলো, ওকে কাটবো, তখন এর কোল যেটা বড় হয়েছে। ওই লেগেই বলে যে মুরব্বীদের কথা শুনো, এখানে ওর দুশ্মন আছে, এরাকে ঠিক খবর দিয়ে দিব, মদিনা থেকে কেটে দেবে, কেস আমাদের নামে হবে না, আমরা যেমন নেতা ছিলাম নেতা থেকে যাব। এদেরকে খবর দিল। মদিনাতে গিয়ে ওরা আবার গোল করে বসলো, হ্যাঁ ও দুশ্মন পাওয়া গেছে, আর টেনশন নাই, ওকে এসে কেটে দিবে, আমাদের যেমন মাস্তানি চলছিল সেরকম চলবে। এটা ওরা খুশি হয়ে গেল। জি জি, এবার আমার দিকে তাকান, আপনারা ধ্যানের সঙ্গে তাকান। ঠিক মদিনায় খবর দিব। এরা এবার মদিনাতে বসে বলছে, কার ঘরে থাকবে রে? ওরা তো কারো ঘরে থাকবে? কার ঘরে থাকবে? কে লিবি? মেহমান কে খোয়াবি? যদি ধরা পড়ে যে অমুকের ঘরে থেকে রসুলকে মেরেছে, তার চাটনি হবে কি হবে না? তাকে একবার ধুনের পাতা বাঁটা করবে। তো কেউ তো ঘরে গোচ্ছে না। তখন বলছে এক কাজ কর, নবী মোহাম্মদ মসজিদ বানানোটা ভালোবাসে, তা আমাদের পাড়াতে একটা টোলাতে মসজিদ করে নি, ধর একটা মসজিদ বানিয়ে নিলে। আজান দিতে শুরু করছে, বলছে আজান দিস না, এখনো নবী মোহাম্মদ বেঁচে আছে, তোদের মসজিদে কেউ মুততেও আসবে না, ওকে দিয়ে উদ্বোধন কর। যাকে মারবে তাকে দিয়ে মসজিদ উদ্বোধন করছে। আমাদের বর্ধমানে মেয়েরা একটা কথা বলে, ওই যে পাটাতে এমনি করে মশলা বাটে, যে 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 পাথরটা উপরে থাকে ওটাকে কি বলেন? নোড়া। তো বলে পাটাটাকে আমাদের দেশে শিল বলে। যার শিল তারই নোড়া, যার পাটা তারই নোড়া, তার ভাঙবো দাঁতের গোড়া। হ্যাঁ, রসুলকে মারতে চাইছে। কিন্তু আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের টোলাতে একটা নতুন মসজিদ হয়েছে, তো নবীজির কলিজাটা বড় হলো।
হাজি ভাই আপনারা মসজিদ বানাচ্ছেন, আল্লাহ আমাকে একা দিয়ে একা কয়েকটা মুসলিমের সাথে লোক পেয়েছি, প্রায় 2.5 কোটি টাকার কাজ করিয়ে নিল। 2.5 কোটি টাকার কোথা থেকে টাকা এসছে গাইবি মদদ আমি জানি না, কিন্তু কাজ তো হচ্ছে। মসজিদের কাজে নামলে আল্লাহ সাহায্য আসবে। তো এই যে বললাম একটা বড় মসজিদ হয়েছে, তা আপনারা শুনে খুশি হলেন কি না? যদি বলি যে আমেরিকাতে একটা বিরাট মসজিদ হয়েছে, তো মনটা খুশি হবে কি হবে না? এটা তো মুমিনে। নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের টোলাতে আমরা একটা মসজিদ করেছি। নবীজির দিলটা বড় হয়ে গেল। বাহ 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 বাহ, মাত্র কদিনে তোমরা মুসলমান? 10 দিন 20 দিনের মুসলমান। আর এই কয়দিনের ভিতরে তোমরা নতুন মসজিদ করেছো। কিন্তু আসলে ওরা মুসলমান নয়, আসলে ওরা মুনাফেক ছিল। কিন্তু নবীজি বুঝতে পারেনি যেগুলো মুনাফেক, নবীজির জানের দুশ্মন। তখন বলে বাহ 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 বাহ। তখন এরা বলছে, রাসূলুল্লাহ, আমাদের মসজিদটা আপনাকে প্রথম নামাজ পড়ে উদ্বোধন করে দিতে হবে। নবীজি বললেন, ঠিক আছে আমি যাব। এমন সময় নবীজি তৈরি হয়ে বেরিয়ে আসছেন, আর এই আয়াতটা নাজিল হয়ে গেল, ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলহু মিন কাবলু ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। হে নবী শুনো, ওরা ওটা মসজিদ বানায়নি, ওরা জিদের বশীভূত হয়ে কুফরির তাড়নাতে মুনাফিকের দলেরা তো এরা পূর্ব থেকে আল্লাহ এবং রসুলের দুশমন। এরা কোনোদিন আল্লাহ এবং রসুলের সঙ্গে আপোষ করতে পারেনি। এরা এই জ্বালাতে ওই মসজিদটা করেছে, ওটার তোমাকে মারার কেল্লা করেছে, আর মুসলমানদের ভিতরে ফাটল ধরানোর জন্য এটা করেছে। একটা জামাতকে 5টা জামাত বানাবে, ঝগড়া মারামারি লাগার জন্য মসজিদটা করেছে। এই মসজিদটা যদি ওদেরকে জিজ্ঞেস করো কেন করেছো, ওরা কসম করবে আর বলবে যে আমরা এটা নেকির জন্য করেছি। আমি স্বয়ং আল্লাহ বলছি, ওরা মিথ্যুক, ওরা মিথ্যুক, ওরা মিথ্যুক। লা তাকুম ফিহি আবাদা, খবরদার ওই জায়গায় তুমি হে আমার নবী পা দিও না। ওই মসজিদে পা দেওয়া গুনাহ। ঝগড়া করে নতুন মসজিদ হয় কি হয় না? একটা মায়ের পেটে 4টা ভাই। কটা মায়ের পেটে? একটা। আর একই বোঁটা চষে মানুষ হলো 4 ভাই। আর 4টা বউ যখন এলো, আব্বা একটা দরজা বানিয়েছিল ঘরে, এবার কটা দরজা হবে? 4টা। তাহলে একটা ফ্যামিলিতে যদি এত কিছু ঘটে, তাহলে একটা মসজিদে ক ফ্যামিলি লোক নামাজ পড়ছে? গ্রামে 25-30 ফ্যামিলি লোক নামাজ পড়ছে। তো ঝগড়া হতেই পারে। ঝগড়া হওয়াটা নোংরামি নয়, ঝগড়া রাখাটা নোংরামি হতেই পারে। সাহাবীদের ভিতরেও ঝগড়া হয়েছে, হয়নি? একটা সাহাবী এসে খোঁটা গেড়ে দিয়ে চলে গেল মসজিদের সামনে, আর একজন এসে হুক করে তুলে দিয়ে নামাজ পড়তে লাগলো। পেছনে এসে যে খোঁটা গেড়েছে ও আগে নামাজ পড়ছে। ও ভাবছে ভালো কাজ করেছি, তো 2 রাকাত নামাজ টামাজ পড়েলি, এখন ফাঁকা আছি। আর একজন দেখছে আমার এখন কাজ নাই, নামাজ পড়তে যাই, 2 রাকাত মসজিদে নামাজ পড়েলি, ফাঁকা আছি। ও দেখছে খোঁটাকে গার লেলে হুক করে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে ও নামাজ ধরেছে। কিন্তু যখন মসজিদ ঢুকছে তখন বলছে যত মাথা মোটার বাস এই মদিনাতেই, যেখানে সেখানে খোঁটা গাড়ে। ও নামাজে শুনে নিয়েছে খোঁটা কেন বললে, ও সালাম ফিরে বলছে খোঁটাটা দেখে আসি গা। তা দেখছে খোঁটা নাই, ফুটা আছে। ও খোঁটা পড়ে আছে। তখন এবার ও নামাজ ধরেছে, ই পেছনে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে। সুবহানাল্লাহ, খালি তুই সালাম ফির, আর তোকে দেখছি খোঁটা তোলার ব্যবস্থা। জি, ই সালাম ফিরছে, তো গায়ে হাত দিয়ে কত মিষ্টি কথা, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কিছু বলছো ভাই? ভাষাটা কত মিষ্টি। মারবে নাকি আমাকে? তো মনে হলো এরকম চিল্লে উঠলো যে আমি তো কিছু করি নাই খালা। খুব যদি রাগ লাগে, যে টাকা কটা আছে ছুড়ে দেন, কানের টানে সব। হাইরে আল্লাহ। তো এবার ওই ফুটা আছে। এখন ঘটনা হলো কি, এই প্রথম মিষ্টি দিয়ে শুরু হলো, তো বলছে এই খোঁটাটা কে তুললে? ও আমি তো খুঁজি কে গাললে। এবার তুমি থেকে তুই চলে, তুই গাললি কেন, তুই তুললি কেন, তোকে কে গাতে বল, তোকে কে তুলতে বল। দুটোই রসুলের সাহাবী। এমন চিল্লান শুরু করেছে, সব সাহাবীরা হাজির, হয়তো হাত উঠাউটি হয়ে যাবে। নবীজি এসে বলছে চুপ করো। নবীজির একটা কথাকে দুবার বলতে হতো না, চুপ করো। দুজনে চুপ হয়ে গেছে। মাসুম বাচ্চা, মনে হচ্ছে না যে ঝগড়া হচ্ছিল। নবীজি মিম্বারে বসে গেলেন। মসজিদ আর মসজিদ না, এখন আদালত হয়ে গেল, বিচার। মুসলমানদের বিচার কোথা হবে? মসজিদে। বিয়ে পড়ানো হবে কোথা? মসজিদে। আর এখন বিয়ে হচ্ছে প্যান্ডেলে। তো যাই হোক, এবার নবীজি বলছে
এই খোঁটা গাড়নেওয়ালা, এ খোঁটা তুলনেওয়ালা, তোমরা বসে যাও। খোঁটা তুলনেওয়ালা, কেন তুমি বলেছো? তুললে বলো। ইন্নামাল আমাল ও বিনিয়ত, তুমি তোমার নিয়তটা আমাকে শোনাও। খোঁটা তুলনেওয়ালা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের পাশে খোঁটা থাকবে, টক্কর লেগে যাবে, পড়ে যাবে, মসজিদটা দেখে নোংরা লাগছে। আপনি বলেছেন আল্লাহর ঘরকে পরিষ্কার করে রাখা, তাই আমি ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। ও দয়ার নবী গো, আর ওখানে টক্কর লেগে যাবে, বিপদ হয়ে যাবে, এই রকম মনে করে আল্লাহকে খুশি করার জন্য খোঁটা তুলে দিয়েছি। এবার বলেন ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। এবার বলে তুমি বসো। এ খোঁটা গাড়নেওয়ালা, তোমার কি বিগার নিয়েছিল যে মসজিদের মেন গেটের পাশাপাশি খোঁটা গেড়ে দিলে কেন? ওইটা মসজিদে, এইখানে খোঁটা গেড়ে দিয়েছে এই পিলারটার কাছে, তুমি কেন খোঁটা গাড়তে গেলে বলো? তখনই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিয়তটা শুনেন। এইটা হলো মসজিদে নববী, এইদিকে হলো আপনার কিনা মক্কা দক্ষিণে, এইদিকে হলো শাম আর সিরিয়া উত্তরে। মক্কার লোকেরা শাম যায়, শাম থেকে ব্যবসা করে বাড়ি ফিরে, শামের লোকেরা মক্কায় যায়, মক্কা থেকে ব্যবসা করে বাড়ি ফিরে। এটাই হচ্ছে মদিনার মসজিদের সামনে হাই রোড। তারা ঘোড়া গাধা উট বুঝাই করে মাল নিয়ে যাওয়া আসা করে। যখন নামাজের টাইম হয়ে যায়, ফাঁকা ময়দানে ছেড়ে দিয়ে নামাজ পড়ে, তাদের নামাজে কোনো শান্তি পায় না। আমি খোঁটাটা গেড়ে দিলাম, তারা উটগুলোকে বাণিজ্য দলেরা এই খোঁটাতে বেঁধে দিয়ে নামাজ পড়বে। বলেন ঠিক করেছে না ভুল করেছে? দুজনেরই নিয়ত ভালো। আল্লাহ নবী এবার ফয়সালা দিচ্ছেন, ও খোঁটা গাড়নেওয়ালা, খোঁটা তুলনেওয়ালা, তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। তো মসজিদে এটা হয়েই থাকে, তার জন্য এটা দ্বিতীয় মসজিদ বানানো যাবে না। অতএব মা বোন, আপনাদেরকে বলছি, বিশেষ করে মেয়েদেরকে বলছি একটা কথা। ও আমার মা, ওরে আমার বোন, পুরুষরা শুনবেন আর মেয়েরা আমল করবেন। মা আমার, বোন আমার, বিশ্বনবী জামানা একটা মেয়ে প্রতিদিন মসজিদে এসে ফাঁকা টাইমে মসজিদটাকে ঝেড়ে দিত, ঝুলগুলোকে ঝেড়ে দিত, সাফ করে দিত, মুসল্লাগুলোকে ঠিক করে বিছিয়ে দিত, জায়নামাজগুলোকে ঝেঁটিয়ে পরিষ্কার করে বাইরে বের করে দিত। ওই মেয়েটার কাজ ছিল মসজিদকে সাফ করা। একদিন বিশ্বনবী মসজিদে এসে বলছে, মেয়েটা কই? সাহাবীরা বললেন, মেয়েটি মারা গেছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খবর দেওয়া হয়নি, দাফন হয়ে গেছে। আল্লাহর নবী, আখরি নবী, নবীদের নবী, শেষ নবী, নবী মোহাম্মদ কি ভাষা বললেন, ও আমার সাহাবীরা, মেয়েটার কবর কোথা হয়েছে বলো, আমাকে তার কবরের কাছে নিয়ে চলো, আমি তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইব। মসজিদ ঝাড়ু দেয়া কত বড় নেকি! একটা গেল। মসজিদে দীর্ঘদিন আঁধারে নামাজ হচ্ছে, আলো নাই, আলো নাই, আলো নাই, আলো নাই, এত অভাব চলছে, আলো জ্বালাবার পয়সা নাই। একদিন রাতে নবীজি নামাজ পড়তে গিয়ে দেখছেন ডিপ 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 করে একটা প্রদীপ জ্বলছে। মাটির বাতিতে কে চর্বি দিয়ে দিয়েছে, পুরাতন কাপড়ের পলতে বানিয়ে দিয়েছে, তা আলোটা জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ নবী নামাজ পড়ি বললেন, আলোটা কে জ্বাললে গো? এটা বেটা ছেলেদেরকে বলছি, মেয়েরা শুনবে। যে জেলেছে মাথাটা নামও করছে, রে না শুধিয়ে জেলে দিলাম, কিছু ভুল হলো নাকি রে? নবীজি বলেন, কে গো? মাথাটা তুলো। যুবকটি উঠে দাঁড়ালো। যুবকটার নাম কি? ওই যুবকটার নাম হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কি বলছেন দেখেন, ওদের কাজটা হয়ে যাক, ওকে ধুমকে তাড়ান, তো ওখান থেকে থাবড়ে তাড়বার কেউ যদি আছে তো তাড়েন। এই তোকে লজ্জা আছে? হাদিসের কথা চলছে এখানে দাঁড়িয়ে। বিশ্ব নবী কি বললেন? ওই যুবকটা দাঁড়িয়ে আছে, নবীজি বললেন, হে যুবক, যুবকটার নাম কি বললাম? হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, বুরাইদা রে, আমার 4টা মেয়ের বিয়ে হয়ে গেছে, যদি একটা বাকি থাকতো, কিংবা 5 নম্বরে যদি কোনো মেয়ে থাকতো, আমি এক্ষুনি তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমাকে জামাই করে নিতাম। মা বোন, কাবা শরীফে যে ঝাড়ুগুলো আছে, একটা ঝাড়ুর দাম ইন্ডিয়ান মানিতে 30 থেকে 40 লাখও আছে। কম্পিউটারে চলছে, মেশিনে চলছে। আর হাটে যদি কিনতে যান তো 25 টাকাতেও পাবেন। তা আপনাদের কাছে আমি 30 লাখ টাকা চাইছি না, আপনারা ঝাড়ুর দায়িত্বটা নিয়ে 1500 আর 100 দেন। আর বেটা ছেলেদেরকে বলছি, একটা ইনভাইটারের এখন 19,000 20,000 দাম, 30,000 দাম। আলো তো আমরাই জ্বেলেছি মসজিদ নববীতে প্রথম। এই এই থাকবো ওখানে, না ক্যামেরা ভেঙে দেবো, যাবো। কালেকশনের সময় একজনা ডিস্টার্ব করবে না।
এতক্ষণ তুমি রেকর্ড নিবে, আর যখন মসজিদের কালেকশন হবে তখন তোমরা ভিড় জমাবে, একজনা ক্যামেরাম্যান উঠবে না। তো কি বললেন, দাঁড়ান বসেন 1 মিনিট, আমরা আলোটা দিই ইনভাইটার, 20,000 সর্বোচ্চ ধরছি, সর্বনিম্ন 1,000। এই আবদারটা আপনাদের সামনে রাখলাম, কিন্তু তার আগে একটা আবদার রাখছি, হাতগুলো ধরে 7 মিনিট কেউ উঠবেন না। সকলে বলেন ইনশাআল্লাহ। এই 7 মিনিটে আপনি বাড়ি যেতেও পারবেন না, আর বিশ্ব জয় হয়ে যাবে না। যিনি উঠছেন ওনার পা দুটো ধরছে, আপনি বসে যান, নাহলে পুরো জালসাটাকে আপনি মেরে দিয়ে চলে যাচ্ছেন। একটা টিউবে একটা লিক যথেষ্ট। হাতে পায়ে ধরছি, উঠবেন। যিনি টাকা দেবেন উনি উঠবেন, এখানে আসবেন। আপনারা মেয়েদের কাছে চাদর পাঠান, মা বোন 100 টাকা একটা ঝাড়ু, নিম্ন মানে, ঊর্ধ্ব মানে অনেক বললাম, তাও 1,000। আপনাদের কাছে 3টে দাবি রেখেছি, 1,150, 1,500, 150, 1,500 দিতে থাকেন। মেয়েদের কাছে লোক পাঠান। ও, আর আপনাদেরকে বলছি, কোন আল্লাহর গোলাম আছেন 2,000 1,000 দেনেওয়ালা, যিনি দেবেন তিনি উঠে আসেন। এই কই, তোমরা ক্যামেরা একটু খুলে বইগুলোকে রেডি করো গা, দুজন খুলে নাও, যে বইগুলো রেডি করো, বাকি কেউ উঠবে না। তো আমি যে কথাটা বলছি খেয়াল করেন, দেন আমাকে দেন। 1,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? সর্বনিম্নে বললাম 1,000 টাকা, আর আমি দোয়া দিব, তারপরে একসঙ্গে যাব। আমি 7 মিনিট চেয়েছি, তার মধ্যে 1 মিনিট হয়েছে। আমি প্রতি মিনিট আপনার কত আছে, 5,000 আছে নাকি? মাশাআল্লাহ। আর কেউ আছে না? ওইটা কে দিয়েছিল তখন? চলে যান না ভাই, আমার খালি হাতগুলো ধরে বলছি, চলে যান। আবুল কালাম 20,000, মাশাআল্লাহ। হাসমত 60,000, মাশাআল্লাহ। একসঙ্গে দোয়া করব। আর দেখেন 5 মিনিটে কিছু যায় আসে না ভাই আমার, কারণ আপনি যদি বসে থাকেন, তো আপনার এই বসে থাকার কারণে হতে পারে আর দুটো আল্লাহর গোলাম কিছু দেবে। আর আমি একটা কথা প্রথমে বলেছি, 20টা টাকা একটা বইয়ের দাম মাত্র। ওই সামনে এগিয়ে যাবেন, ওখানে আমার গাড়ি আছে, গাড়ির সামনেতেই ওখানে এরা দুজন। জামিরুল কোথায় আছো? তুমি যাও, দিয়ে ওই বইগুলোকে নিয়ে এসো, দিয়ে দাও, যে নেবে। আর খুচরো নিয়ে যাবেন ভাই, খুচরো। এবং এখানে আছে, মাশাল্লাহ। তো তুমি নিয়ে যাও বইগুলো। দোয়া ওখান থেকেই হবে, পেছনেই তুমি দাঁড়িয়ে যাবে, দুই দিক থেকে দিবে। তো আল্লাহর হস্তে বলছি যে আপনারা দেখেন, আর মাত্র 5 মিনিট আছে, মাত্র 5 মিনিট। আল্লাহর গোলাম পায়ে ধরেও লোক রাখতে পারলাম না, চলে গেল। একদিন আল্লাহর পায়ে ধরে কাঁদবে হসপিটালে, সেদিন আল্লাহও দেখবে না। এগুলো হয়ে থাকে বহু ঘটনা। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করুন। তিহির ময়দানে মুসার কথা না শুনে 6 মাস কালি ঘুরেছিল। আমি আজকে বললাম 5 মিনিট বসেন, আমি বদদুয়া দিচ্ছি না, উদাহরণ দিচ্ছি। টক্কর খেয়ে এমন করে নাক থেবলে পড়বে রোডের ওপরে, হাসপাতালে 5 মাস থাকবে ও, দাঁত মাত ভেঙে। তো 5 মিনিটের মূল্য তখন বুঝবে যে কেন 5 মিনিটটা দিইনি। তো আমি এটা বদ্ধ দিচ্ছি না, উদাহরণ দিচ্ছি, ঘটনাগুলো ঘটেই থাকে। বিধায় আল্লাহর গোলাম কেউ আছেন? আচ্ছা, এখানে 2-3টে চাদর দেন না ভাই। আপনাদের তো কালেকশন নেওয়ার মতো মানসিকতাটা কম দেখছি আর কি, এটা কাউকে দোষ দিবেন না। তবে একটা কথা বলছি, পেছন ধারে একটা চাদর দিয়ে দেন। পেছন ধারে মাঝে ঢুকবেন না, কারণ সময় কম। আমি দোয়া পড়ে দিব, লোক ওই দিকে যাবে, লোক এই দিকে যাবে, এবং লোক এই দিকে যাবে। 3 দিকে 3টে চাদর দিয়ে দেন। আমার কথা বাংলা ভাষায় পরিষ্কার করে শুনেন, 3 দিকে 3টে চাদর দেন। ওই দিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা। এবং মেয়েদের যেখানে যেখানে, আপনারা ভিতরে যেন না, শুনেন, এই গেটে দাঁড়ান, দোয়া পরে শেষ করে দেব। আপনাদেরকে একটা কথা বলছি, আমি আমাকে সাক্ষী রাখছি না, কমিটিকে সাক্ষী রাখছি না, ইনাকেও সাক্ষী রাখছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রত্যেকে নিজের দায়িত্ব মনে করে ওই চাদরকে খুঁজে নিজের টাকাটা দিয়ে তারপরে বাড়ি যাবেন। কে কে ইনশাআল্লাহ হাত তুলেন তো একবার, হাত তুলেন, কে কে দিবেন ইনশাআল্লাহ? আচ্ছা ভাই, যারা হাত তুললেন না, ওরা কি একটা টাকাও দিতে পারবেন না? আরে ভাই, একটা টাকা, এরা আমার বাংলা কথা শুনছে না, না শোনার রিয়াকশন গুলো লাগবে। আমি বললাম এখানে একটা চাদর থাকবে, ওই গেটের কাছে একটা চাদর থাকবে, ওখানে দাঁড়িয়েছে, ইনাদেরকে বলছি এইখানে দাঁড়াতে, লোক উঠে যাবে, দিয়ে যাবে, আমি সেই মোমেন্ট তৈরি করছি। ভাই আর একবার বলছি, আল্লাহর হস্তে নিজের টাকা নিজের দায়িত্ব মনে করে চাদরে দিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। কে কে দেবেন হাত তুলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই, এই কথা বুঝিস, কথা বুঝিস,
এইখানে দাঁড়াতে বলছি, লোক যাবে দিয়ে যাবে, সেই মোমেন্ট আমি তৈরি করছি। এই তোমরা এখানে দাঁড়াও, তোমরা এখানে দাঁড়াও, ওই যে মহিলাদের ওখানে দাঁড়াও। আচ্ছা ওইদিকে চাদর দাঁড়িয়েছে, আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলেন। টাইম আর মাত্র 2 মিনিট আছে, 2 মিনিট বসেন, 2 মিনিট। ভাই যারা দাঁড়িয়ে গেছেন 2 মিনিট টাইম দেন। হাতগুলো ধরছি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আমাকে রাজি করার জন্য নয়। আমি দুটো কথা বলছি শুনেন। আর মা বোনেরা, আপনারাও চাদরে টাকা না দিয়ে যাবেন না। মেয়েদের কাছে চাদর আছে তো, একটা টাকা হলেও দেবেন, একটা টাকা হলেও দেবেন, শেষ কথা, এর থেকে নিচে আর যাওয়া যায় না। আপনার কাছে টাকা নাই, মাফ যান, খালি চাদরে হাতটা রেখে বলবেন আল্লাহ বরকত দাও, এটুকু দিতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। সকলে আমি দোয়া দিচ্ছি, বুঝে বুঝে আমিন বলবেন, আর জোরে আমিন বলবেন। এই আল্লাহ, এই মসজিদের প্রথম থেকে শুরু পর্যন্ত আজ পর্যন্ত যত কালেকশন হচ্ছে, সব কালেকশন তুমি কবুল করে নাও। যতজন টাকা দিয়েছেন এরপরে দেবেন, সব তুমি কবুল করে নাও। জোরে আমিন বলেন। এই ধাটা আমিন বলছে না। এই আল্লাহ, আজকে শুধু এখানে নয়, সারা পৃথিবীতে ইসলামকে বাঁচানোর জন্য যত জায়গায় কালেকশন হচ্ছে, আল্লাহ তুমি সব কবুল করে নাও। এই আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যে যার নামে দান করেছে, তার বুকের ভিতরে লুকানো আছে, সকলের নিয়তকে তুমি পুরা করে দাও। অসুস্থ থাকলে সুস্থতা দান করো, ঋণদার ব্যক্তি থাকলে আল্লাহ তার ঋণকে তুমি পরিশোধ করে দাও। এই আল্লাহ, আমাদের সকলকে তুমি কবুল করে নাও। সকলে জোরে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জোরে আসসালামু আলাইকুম। উত্তর দিলেন না, আসসালামু আলাইকুম। প্রত্যেকে চাদরে হাত দিয়ে যাবেন। আমি এখনো 5 মিনিট বসছি। প্রত্যেকে চাদরে হাত দিয়ে যাবেন। আর জামিরুল কোথায় আছো? হ্যাঁ ওইখানে, ওই যে যেখানে চাদর আছে পাশাপাশি আছে, এই আর কেউ যাও ওর কাছে। ও একা আছে নাকি? একবার আপনারা খুলেন, আমি একটা খুলে দিচ্ছি। জাযাকাল্লাহ। এ আল্লাহ, তোমার বান্দাদের দান করলে তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে, নিয়তকে তুমি পুরা করে দাও। হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও। খুলেন, আপনারা খুলেন। আমি এটা সব খুলে দিচ্ছি, কেউ যেন কারো নিয়েন না ভাই আমার। হ্যাঁ, আমরা গরিব মানুষ। রব্বুল আলামিন, তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো। যে যা নিয়তে দান করছে, নিয়তকে পুরা করো। কি নাম ভাই? মাসিফুল। কত আছে? 2000 টাকা দান, 5000 টাকা দান। কি নাম? কামরুজ্জামান। 5000 টাকা দান। আল্লাহ এই দানকে মওলা তুমি করিও। মাশাআল্লাহ কামরুজ্জামান, মাশাআল্লাহ 15000 টাকা দিলেন, 10000 বাকি, 5000 দান গ্রহণ করে মওলা তুমি মেহেরবান। যে যা নিয়তে করিয়াছে দান, ওগো আল্লাহ দয়াময়, তুমি দয়া করে বাঁচাই নিয়ে তুমি অন্ধকার করে এই দানির দানকে মওলা তুমি করিও কবুল। মাফ করে দিও মওলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? চটচট করে দেন, চটচট করে দেন। আল্লাহর গোলাম, হে রাসূলের উম্মত, যার কাছে যা আছে দিয়ে যান। আল্লাহর জন্য দেবেন, আল্লাহর মহব্বত দেবেন, আল্লাহর ভালোবাসাই দেবেন। রব্বুল আলামিন, তোর বান্দা যেই দান করেছে তোরই দরবারে রহমতের ভিক্ষা জিদের মওলা দে।